কিশোর কিশোরীর বৃদ্ধিতে প্রভাব বিস্তার করে এমন একটি বিষয় হচ্ছে পুষ্টি। কিশোর কিশোরীর বয়সন্ধিকালে তাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে সাধারণত দেখা যায় শিশু কিশোর যারা রয়েছেন তাদের থেকে আমাদের যৌবনে প্রবেশের একটি অরৈখিক সূক্ষ্ম সুতা হিসাবে কাজ করে থাকে কৈশোরকাল। সেজন্য কৈশোরকালের বৃদ্ধি ও বিকাশের সাথে সম্পূর্ণ নির্ভর করে পুষ্টি। এই পুষ্টি সঠিক না হলে তাদের বৃদ্ধি শারীরিক বিভিন্ন কার্যকলাপ ব্যাহত হয়। সেজন্য অবশ্যই কৈশোরকালে হতে হবে পুষ্টি সমৃদ্ধ খাবারে ভরপুর দৈনিক খাদ্য তালিকা। বিভিন্ন পুষ্টি উপাদানের মধ্যে অন্যতম হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এছাড়াও থাকতে হবে ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক ও ফলিক অ্যাসিড। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, বাহিরের বিভিন্ন ফাস্টফুড জাতীয় খাবার, বিভিন্ন ধরনের শারীরিক কার্যকলাপ ব্যতীত জীবনযাপন করা, এই সকল কারণে শিশু কিশোর যারা আছেন তাদের মধ্যে যখন তারা কৈশোরকালে প্রবেশ করছেন তখন কিন্তু তাদের বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে বিভিন্ন খাবারগুলো যেগুলো তারা আছে অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করার ফলে তাদের অতিরিক্ত ওজন লাভ করছে। এতে করে তারা খুব তাড়াতাড়ি বয়সন্ধিকালে চলে আসছে। বিভিন্ন বয়সের মেয়েরা বা কৈশোরী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা খুব দ্রুত সময়ে বয়সন্ধিকালে প্রবেশ করছেন এবং তাদের মাসিকও খুব দ্রুত শুরু হয়ে যাচ্ছে। এছাড়াও ছেলেদের ক্ষেত্রে ইনফার্টিলিটি জনিত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও অপরিমিত খাদ্যাভ্যাসের জন্য। অবশ্যই এজন্য আমাদের খাদ্যাভ্যাস সুষম হতে হবে কৈশোরকালীন সময়ে। আমরা সাধারণত বলে থাকি যে ছেলে যারা রয়েছেন তারা কিশোর যারা আছে তাদের প্রতিদিন 2500 থেকে 2800 কিলোক্যালোরি খাবার গ্রহণ করতে হবে, আর যারা মেয়েরা আছেন তাদের 1800 থেকে 2000। এর মধ্যে অবশ্যই শারীরিক কার্যকলাপ কেমন করেন তারা, অথবা তাদের ওজন কতটুকু, তাদের উচ্চতা কতটুকু, তাদের শারীরিক পরিশ্রমের ধরন, তাদের আর্থসামাজিক অবস্থার মধ্যে অন্তর্ভুক্ত রেখে খাদ্য তালিকা সাজাতে হবে। কৈশোরকালীন সময়ে অবশ্যই খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে ফলিক অ্যাসিড, ভিটামিন ডি এবং আয়রন সমৃদ্ধ খাবার। সূর্যের আলোতে বেড়ে ওঠা হাঁস মুরগি, গরু ছাগলের দুধ, এছাড়াও হাঁস মুরগির ডিম থেকেও কিন্তু পাওয়া যায় ভিটামিন ডি। এগুলো যেমন আয়রন, জিঙ্কের উৎস, ঠিক তেমন ভিটামিন ডি এবং ফলিক অ্যাসিডের উৎস। এছাড়াও পাশাপাশি বিভিন্ন ধরনের বাদাম বা বীজ জাতীয় খাবারগুলো থেকেও কিন্তু আয়রন পাওয়া যায়। সাধারণত বলা যায় আয়রন আমরা যে উৎসগুলো থেকে পাই দুই প্রকার, একটি হচ্ছে হিম আর একটি নন হিম। নন হিম জাতীয় আয়রনগুলো আমরা বিভিন্ন ধরনের উদ্ভিজ্জ উৎস থেকে পাই। সেগুলো শরীরে শোষণের জন্য অবশ্যই ভিটামিন সি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অবশ্যই কৈশোরকালীন সময় খাদ্য তালিকায় রাখতে হবে, কারণ সঠিক বৃদ্ধি ও বিকাশ পাশাপাশি হাড়ের গঠন ও দাঁতের গঠন মজবুত রাখার জন্য ক্যালসিয়ামের জুড়ি মেলা ভার। এছাড়াও তাদের নিয়মিত পর্যাপ্ত পরিমাণে শাকসবজি, ফলমূল জাতীয় খাবার গ্রহণ করতে হবে, কারণ কৈশোরকালীন সময়ে অনেকের ক্ষেত্রে দেখা যায় ত্বকে বিভিন্ন ধরনের ব্রণ বা অসহনীয় বিভিন্ন ধরনের রোগ বালাই। এগুলো মুক্ত থাকতে হলে অবশ্যই খাদ্য তালিকায় পর্যাপ্ত শাকসবজি, ফলমূল রাখতে হবে। কৈশোরকালীন সময়ে সকালের নাস্তা অনেকেই যেন করতে চান না। এই বিষয়টিতেও অবশ্যই বাবা মাকে গুরুত্ব দিতে হবে। খুব সহজেই হজমযোগ্য খাবার নয় এমন খাবারগুলো তাদের খাদ্য তালিকায় রাখা, পাশাপাশি তারা যেন সহজেই খেতে পছন্দ করেন, মুখরোচক হয়, এই জাতীয় খাবারগুলো যদি আমরা তাদের খাদ্য তালিকায় সকালে রাখি তারা কিন্তু অনিচ্ছা থাকা সত্ত্বেও দুই একবার বললেও খাদ্য তালিকায় রাখা খাবারগুলো অবশ্যই গ্রহণ করতে বাধ্য হবেন। পর্যাপ্ত পরিমাণে পানি পান করাতে হবে। নিয়মিত 8 থেকে 10 গ্লাস পানি অবশ্যই তাদের পান করাতে হবে। পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ধরনের ফলের জুস, ডাবের পানি এগুলোও খাদ্য তালিকায় রাখতে পারে। এখন কৈশোরকালীন সময়ে অনেকের মধ্যে অতিরিক্ত ওজন বা ওজন আধিক্যজনিত সমস্যা দেখা দিচ্ছে। সেজন্য অবশ্যই তাদের শারীরিক অ্যাক্টিভিটিস বৃদ্ধি পায় এমন কাজকর্মের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করতে হবে, অথবা তারা যেন বিভিন্ন ধরনের শারীরিক পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে ওঠেন, নিজের কাজগুলো নিজে করতে অভ্যস্ত হয়ে ওঠেন এমনভাবে তাদেরকে গড়ে তুলতে হবে। নিয়মিত তারা যেন 40 থেকে 50 মিনিট বিভিন্ন ধরনের এক্সারসাইজ করেন অথবা তারা বিভিন্ন ইয়োগা করেন, সেই বিষয়টিও অবশ্যই নিশ্চিত রাখতে হবে। এতে তাদের শারীরিক কার্যকলাপ যেমন ভালো থাকবে, তাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালো থাকবে, তাদের অতিরিক্ত ওজনাধিক্যজনিত সমস্যা দেখা দেবে না।